হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুধুমাত্র একটি প্রশ্নই করব, সেটা নদী নিয়ে, এবং এটাই আমাদের শেষ প্রশ্ন হবে নদী চ্যাপ্টার নিয়ে। হ্যাঁ, এটা একটু সংক্ষিপ্ত উত্তর, ফলে এটা একটু বেশি করে লিখতে হবে, এর উত্তরটা বড় হবে। সে প্রশ্নটা কি না, তো আমাদের জীবনে নদীর প্রভাব আলোচনা করতে হবে। আমাদের জীবনে নদীর প্রভাব প্রভাব আলোচনা করো। আলোচনা করো উত্তরটি। এবার আমরা এটাকে পয়েন্ট হিসেবে ভাগ করে আমরা আনসারটি লিখব। তাহলে পয়েন্ট হিসেবে লিখলে প্রথম পয়েন্ট কি দেব? 1 নাম্বার, মানুষের প্রাচীনতম সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে। এই গেল প্রথম পয়েন্ট। এরপর 2 নাম্বার পয়েন্ট, নদীর জল আমাদের নানান কাজে ব্যবহৃত হয়। নানান কাজে ব্যবহৃত হয়। 3 নাম্বার পয়েন্ট, নদী গঠিত পলিমাটি সমভূমি কৃষি জমি কৃষিকাজ, নগর উন্নয়ন, কৃষিকাজ, নগরায়ন, সভ্যতার উন্নতিতে গুরুত্ব বহন করে, বিশেষ গুরুত্ব বহন করে। এই গেল 3 নাম্বার। এরপর 4 নাম্বার পয়েন্ট, নদীর জল জলসেচ হিসেবে ব্যবহৃত হয়।
এই গেল 4 নম্বর পয়েন্ট। এরপর 5 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদনে নদীর জল ব্যবহৃত হয়। এরপর 5 নম্বর গেল। এরপর 6 নম্বর। 6 নম্বরটা এখানে না লিখে আমরা এটা ফার্স্ট পয়েন্টটা মুছে দিয়ে সেখানে আমরা 6 নম্বরটা লিখি। ছয় নম্বরে কি লিখবো? না তো নদীর মাছ ও বিভিন্ন প্রাণী, নদীর মাছ ও বিভিন্ন প্রাণী আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। 6 নম্বর। এরপর 7 নম্বর পয়েন্ট, পরিবহনের মাধ্যম হিসেবেও নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবহনের মাধ্যম হিসেবে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গেল 7 নম্বর পয়েন্ট। এরপর আর একটা লাস্ট পয়েন্ট, সেটা কি? লাস্ট পয়েন্ট 8, সেটি হলো মাটির নিচের জলের ভারসাম্য, মাটির নিচের জলের ভারসাম্য রক্ষাতে নদীর জল বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এই গেল 8টি পয়েন্ট। আমাদের জীবনে নদীর প্রভাব আলোচনা করতে গিয়ে আমরা 8টি পয়েন্ট লিখলাম। হ্যাঁ, এটা একটু বড় প্রশ্ন, হ্যাঁ, তার উত্তরটা একটু বড় হচ্ছে, তবে সবগুলো পয়েন্টই ইম্পর্টেন্ট, নোট করে নাও। আর এটাই হলো নদী চ্যাপ্টার থেকে শেষ প্রশ্ন। এরপর আমরা অন্য চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আসবো পরবর্তী স্লাইডগুলোতে। থ্যাংক ইউ।